স্টুডেন্টস, তোমরা একটা মক টেস্টের কোশ্চেন এখন সামনে দেখতে পাচ্ছ, যেটা আমি আমার যোদ্ধা গ্রুপে, আমার টেলিগ্রাম গ্রুপ যোদ্ধা, সেখানে আমি নিয়েছি। যোদ্ধা গ্রুপের এখন স্টেটাস হচ্ছে তাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে 11-এর ফিজিক্সের, এবং তারা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া শুরু করে দিয়েছে, এবং পাশাপাশি ক্লাস 11-এর তারা রিভিশন টেস্ট দিয়ে যাচ্ছে। এই টেস্টটা যেই মেনের ছিল, যেই মেন লেভেলের ছিল, এরপরে তারা বোর্ড লেভেলেরও মক টেস্ট দিতে থাকবে। ওকে, তো এই হচ্ছে তাদের স্টেটাস। তো এই মক টেস্টটার আমি আনসার আজকে মানে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে সার্কুলার স্কেল। দেখো, একটা স্ক্রু গেজের ছবি দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে যে স্ক্রু গেজটার 50টা ডিভিশন আছে। স্ক্রু পিচ হচ্ছে, স্ক্রু পিচ বলে দেওয়া আছে। দেখো এখানে স্ক্রু পিচ, স্ক্রু পিচ মানে এটা। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার। মেন স্কেল রিডিং বলে দিয়েছে 2, তার মেন স্কেল রিডিং 2 বলে দিয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের রিডিং হওয়ার নিয়ম হচ্ছে যে মেন স্কেল রিডিং 2, ঠিক আছে, প্লাস মেন স্কেল রিডিং 2 প্লাস মেন স্কেলের রিডিংয়ের সাথে কি গুণ করতে হয়? গুণ করতে হয় সার্কুলার স্কেল রিডিং। দেখো সার্কুলার স্কেল রিডিং এই ছবিতে দেখা যাচ্ছে, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 25। তাহলে সার্কুলার স্কেল রিডিং মাল্টিপ্লাইড বাই স্ক্রু পিচ, স্ক্রু পিচ নয়, সার্কুলার স্কেল রিডিং মাল্টিপ্লাইড বাই লিস্ট কাউন্ট বলে। লিস্ট কাউন্ট পাই হচ্ছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট পেতে গেলে আমাকে স্ক্রু পিচটাকে টোটাল ডিভিশন দিয়ে ডিভাইড করতে হবে। তো এই হচ্ছে আমাদের আনসার। অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো, আনসারটা করলে তোমার অপশন আসবে 2.25 মিলিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, যার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তার 20টা অসিলেশন মেজার করা হয়েছে, এবং তার ইউজিং যে ওয়াচটা ইউজ করা হয়েছে তার 1 সেকেন্ড লিস্ট কাউন্ট আছে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড লিস্ট কাউন্ট মানে এখানে আমি ডিটি হচ্ছে 1 সেকেন্ড। সবচেয়ে কম যে সময়টা মেজার করা যায় সেটা ডিটি, সেটা 1 সেকেন্ড। মিন ভ্যালু অফ দ্য টাইম টেকেন কামস উইথ 30 সেকেন্ড। টোটাল টাইম যেটা হচ্ছে সেটা টি হচ্ছে, টোটাল টাইম হচ্ছে টি হচ্ছে 30 সেকেন্ড। লেন্থ অফ দ্য পেন্ডুলাম মেজার্ড বাই দ্য মিটার স্কেল এ অফ লিস্ট কাউন্ট, মানে ডিএল যেটা, সেটা হচ্ছে এল, 1 মিলিমিটার। এবং যে লেন্থটা মাপা হয়েছে সেই এল ইজ ইকাল টু 55 সেন্টিমিটার। ওকে, দ্য পার্সেন্টেজ এরার ইন ডিটারমাইনিং জি, তো জি মাপতে গিয়ে পার্সেন্টেজ এরার কত আসবে? বুঝতেই পারছো যে জি মেজার করা হয়েছে টাইম পিরিয়ড মেজার করার মাধ্যমে, অর্থাৎ আমাকে এই যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি ইজ ইকাল টু, খেয়াল করে দেখো, টি ইজ ইকাল টু 2 পাই আন্ডার রুট এল বাই জি। তোমরা এই ফর্মুলাটা তো সকলেই জানো। ঠিক আছে, তাহলে টি স্কোয়ার ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এখান থেকে জি সমান পেয়ে যাচ্ছি আমি 4 পাই স্কোয়ার এল। ঠিক আছে, জি সমান পেয়ে যাচ্ছি 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, রাইট? তাই এখানে আমরা এই এরার বার করতে ডিজি বাই জি আমরা জানি এইভাবে বার করতে হয়, ডিজি বাই ডিজি ডিএল বাই এল প্লাস 2 টি ডিটি বাই টি। এবার এখানে পরপর ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, ডিএল এর ভ্যালু যেমন ছিল 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, ডিভাইডেড বাই 55 সেন্টিমিটার, এলটা 55, 2 ইন্টু ডিটি, দেখো 1 সেকেন্ড আছে, আর টোটাল টাইম যে মেজার করেছে 30 সেকেন্ড মাপা হতো। এইটা হচ্ছে আমার আনসার। এইটা আমি ক্যালকুলেট করতে পারলেই আমার আনসার কমপ্লিট আসবে। তো এইটা ক্যালকুলেট করলে আমরা 6.8 পাবো না, আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে, মানে এটা করার পর এর সাথে 100 গুণ করতে হবে তবে পার্সেন্টেজ পাবো। এটা করলে আমরা 6.8% পেয়ে যাবো। তো অপশন হবে 6.8। নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে। এখানে তো দুটো স্টোন, two stones are thrown up simultaneously from the edge of a cliff of 240 মিটার। তো এটা 240 মিটারের ক্লিপ আছে। 240 মিটার, এটা 240 মিটার। এইবার এখান থেকে কি করেছে, দুটো স্টোন ছোড়া হয়েছে, একটা স্টোনকে ছোড়া হয়েছে একটা স্পিডে, একটা স্টোনকে ছোড়া হয়েছে একটা স্পিডে। 10-এ ছোড়া হয়েছে একটাকে, আর একটাকে 40-এ ছোড়া হয়েছে, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে ছোড়া হয়েছে। এদের বলেছে যে দ্য টাইম ভেরিয়েশন অফ রিলেটিভ পজিশন, এদের রিলেটিভ পজিশনের টাইম পাঠাতে, রিলেটিভ পজিশনের সাথে টাইমের ভেরিয়েশন দেখাতে। রিলেটিভ পজিশন মানে এইদিকে আমরা রিলেটিভ পজিশনটা প্লট করছি, এদিকে টাইম প্লট করছি, বুঝতেই পারছো। রিলেটিভ পজিশন মানে দেখো দুটো রিলেটিভ পজিশন, তো এমনিতে দুটো যে ডিস্টেন্সটা কাভার করবে, প্রথমটা এস ওয়ান ইজ ইকাল টু হবে ইউ টি, ইউ ওয়ান, হ্যাঁ, টি প্লাস মাইনাস হবে যেহেতু মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এস টু হবে ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার আফটার টি টাইম। এদের পজিশন এটা রিলেটিভ পজিশন বলছে। হুম অফ দ্য সেকেন্ড স্টোন উইথ রেসপেক্ট, তাহলে সেকেন্ড স্টোনের রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু ফার্স্ট স্টোন, তাহলে হবে S2 মাইনাস S1। এটা করলেই পারে তুমি পেয়ে যাবে যে ইউ টু মাইনাস ইউ ওয়ান
ইন্টু টি। তাহলে এই টাইম বাড়ার সাথে সাথে তুমি দেখো, টাইম বাড়ার সাথে সাথে কিন্তু টাইম বাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো টাইমের সাথে সাথে রিলেটিভ পজিশনের ব্যাপারটা বাড়বে। টাইম বাড়লে রিলেটিভ পজিশনও আস্তে 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 বাড়তে থাকবে। কিন্তু দেখো একটা সময় পর এই যে এই যে ছোড়া হলো আর এইটা ছোড়া হলো, এটা একটা সময় পর নিচে পড়বে, তাই না? এটাও ঘুরে এরমভাবে নিচে পড়বে, এটাও ঘুরে এইভাবে নিচে পড়বে। তো যখন নিচে পড়ে কে নিচে পড়বে আগে? সবচেয়ে আগে কোনো এক দুটোর মধ্যে একটা আগে নিচে পড়বে। যেটা আস্তে ছুঁড়েছে সেটা আগে নিচে পড়বে। ঠিক আছে? তো এইটা নিচে পড়ে যাবে। তো এইটা যখন নিচে পড়ে যাবে তখন এটা এর পজিশন তো আর চেঞ্জ হবে না। তখন যার পজিশন চেঞ্জ হবে সেটা হচ্ছে এইটা। এইটা কি হবে? এইটা এইটা কিন্তু আস্তে 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 নিচের দিকে আসবে, আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে জিরোর দিকে আস্তে আস্তে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে যে স্টোনটা, যে স্টোন একটা তো নিচে পড়ে গেল, আমি এটাকে বাদ দিয়ে দিলাম কারণ নিচে পড়ে গেছে মানে ওটার সাথে আর এই নিচে পড়ে যাওয়া স্টোনের সাথে ওর রিলেটিভ পজিশনের চেঞ্জ বার করা এখন সহজ হয়ে গেল, কারণ নিচে যেটা পড়ে গেছে তার পজিশন না চেঞ্জ হচ্ছে না, সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার এই যে রয়েছে যেটা এখন আকাশে রয়েছে তার পজিশন হিসেব করলেই আমার হয়ে যাবে, কাজ হয়ে যাবে। এই পজিশনটা হিসেব করবো কি করে? আমি বুঝতেই পারছি টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে কমবে এবং এর ভেরিয়েশনটা অবভিয়াসলি সবাই জানো এটা কিন্তু স্ট্রেট লাইনে ভেরিয়েশন হবে না, কারণ হাফ জিটি স্কোয়ার এইভাবে ভেরিয়েশন হচ্ছে, টি স্কোয়ারের সাথে ভেরিয়েশন হচ্ছে, রাইট? তাহলে এটা স্ট্রেট লাইন ভেরিয়েশন হবে না, এটা হবে এই টাইপের একটা ভেরিয়েশন। তার মানে এই গ্রাফটা তো ঠিক আছে কিন্তু এই গ্রাফটা ভুল আছে, এই গ্রাফটা তো ঠিক আছে কিন্তু এই গ্রাফটা এইবারটি কিন্তু ঠিক আছে, ঠিক আছে? এই গ্রাফটা ঠিক আছে, অর্থাৎ আমার অপশন বি হবে কারেক্ট। অর্থাৎ এত কাণ্ড কারখানা রয়েছে 240 y2 - y1, এই যে এত এত কিছু ক্যালকুলেশন, যে 12 এখানে 12 দেখো প্রত্যেকটাতে 12 লেখাই আছে, অর্থাৎ এই 8 এই 12 নিয়ে তোমাকে কিন্তু খুব একটা ভাবতে হচ্ছে না। তোমাকে ভাবতে হচ্ছে এই নেচারটা কি হবে এটা নিয়ে, কারণ এই নেচারটা কনফার্ম। এখন এই নেচারটা কি স্ট্রেট হবে নাকি এরকম বেঁকে যাবে নাকি এরম বাঁকবে সেটা তোমার নির্ভর করবে। তুমি বুঝতেই পারছো যে এই নেচারটা এরকম হবে, কারণ প্যারাবোলিক নেচার হবে, তাই না? প্যারাবোলিক নেচার হবে কারণ এটা নামছে আস্তে আস্তে, পজিশন চেঞ্জ হচ্ছে, অ্যাক্সেলারেশন রয়েছে সেই ফ্রেমের, প্যারাবোলিক নেচার হবে, ঠিক আছে? তো অপশন বি ইজ কারেক্ট। এরপরে দেখো ওই যে প্রজেক্টাইল উইথ ভেলোসিটি অফ 25 মিটার পার সেকেন্ড অ্যাঙ্গেল থিটা উইথ velocity of এত theta after t second its the inclination with horizontal become 0। তো t সেকেন্ড পর inclination of horizontal become 0, তার মানে কি? তার মানে কিছুই না, তার মানে এর যে u স্পিডে যদি ছুড়ে থাকি তাহলে এর তো একটা কম্পোনেন্ট ছিল বাবা, এটা হচ্ছে u cos থিটা, এটা হচ্ছে u sin থিটা। তার মানে টি সেকেন্ড পর u sin থিটাটা 0 হয়ে গেছে, অর্থাৎ আমি লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু u sin থিটা মাইনাস জি টি। টি সেকেন্ড পর যেহেতু ফাইনালি এটা 0 হয়েছে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি এর ফর্মুলা ইউজ করলাম। তো এখান থেকে আমরা টি সমান কি পেয়ে যাচ্ছি? টি সমান পেয়ে যাচ্ছি বা ইউ সমান পেয়ে যাচ্ছে। আচ্ছা দেখি কোনটা কাজে লাগবে। আপাতত ইকুয়েশনটা তো বেরোলো, আপাতত ইকুয়েশনটা বেরোলো, এটা থাক। কারণ এখানে এটা লিখে রাখি যে জিটি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা। আবার এটা এবার কাজে লাগাতে হবে, দেখি কি আছে। ইফ রেঞ্জ, ইফ আর ইজ রিপ্রেজেন্ট হরিজন্টাল রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল দ্য ভ্যালু অফ থিটা উইল বি, দেখো হরিজন্টাল রেঞ্জ, আর কে হরিজন্টাল রেঞ্জ বলা হয়েছে, তাহলে আমরা সবাই জানি আর এর ফর্মুলা হচ্ছে কি না, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সাইন টু থিটা, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই বাই জি। ওকে, তো এখানে এবার আমাকে যা করার করতে হবে, এবার আমাকে থিটার ভ্যালু বার করতে দিয়েছে, তাহলে সাইন টু থিটা রয়েছে, তো এটার বিপদ সাইন টু থিটা যেহেতু রয়েছে, দেখি কি করে কি করা যায়, দেখি কি করে কি করা যায়। আর রয়েছে আর এর জায়গায় ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার এক কাজ, ইউ স্কোয়ারটাকে আমরা এখান থেকে বার করি, ইউ ইজ ইকুয়াল টু কি আসছে জিটি বাই সাইন থিটা আসছে। কারণ আমাকে অপশনগুলোর দিকে খেয়াল রাখতে হবে, টি আর আর দিয়ে অপশন আসছে, তাই না? তাহলে টি কে আমায় আনতে হবে, ইউ দিয়ে কিন্তু আমার অপশনের কাজ, ওই ইউটা আমার কাজে লাগছে না এখানে, ঠিক আছে? ইউটাকে এখানে তো এক কাজ করে দিই, উড়িয়ে দিই। তাহলে ইউ মানে জিটি বাই সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার মানে কি আসছে জি স্কোয়ার টি স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, হয়ে গেল ইউ স্কোয়ার। তার তলে একটা জি ছিল, ভালো কথা। সাইন টু থিটা মানে কি টু সাইন থিটা কস থিটা, এই যে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা, এখানে কেটে গেল, একটা সাইন থিটা তলায় পড়ে রইল, রাইট? একটা সাইন থিটা তলায় পড়ে রইল। আচ্ছা জি 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 একটা ওখানে রইল। তাহলে তুমি দেখো পেয়ে যাচ্ছ টু কট থিটা, টু কট থিটা, দেখো এটা ভাগ করে টু কট থিটা পাচ্ছ না তুমি? টু কট থিটা সমান পেয়ে যাচ্ছ আর বাই আর বাই জি টি স্কোয়ার।
পাচ্ছি। ওকে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি r বাই টু জিটি স্কোয়ার। এবার আমরা জি এর জায়গায় যদি 10 বসিয়ে দিই তাহলে পেয়ে যাবো যে r বাই টোয়েন্টি টি স্কোয়ার। তাহলে cot থিটা সমান পেয়ে গেলাম। তাহলে থিটা সমান কি আছে? থিটা সমান cot ইনভার্স r বাই টোয়েন্টি টি স্কোয়ার। এই হচ্ছে আমার পেয়ে গেলাম। তাহলে আমার অপশন হচ্ছে ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি, projectile is launched at an angle alpha with horizontal with velocity 20 meter per second after 10 second inclination with horizontal is beta, then value of tan beta. ইজি প্রবলেম আছে, তো দেখো কি করে অঙ্কটা করা যায়। প্রজেক্টাইল ছোড়া হয়েছে, প্রথমে ওর অ্যাঙ্গেল ছিল কত? আলফা। প্রথমে অ্যাঙ্গেল ছিল আলফা, প্রথমে অ্যাঙ্গেল ছিল আলফা। ওকে, তো এখানে আমরা অঙ্কটা কি করে করব দেখো। প্রথমে ছিল হচ্ছে আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, এটা হচ্ছে ইউ। ওকে, তো কিছুক্ষণ পরে এরকম দেখতে 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 এখানে একটা অ্যাঙ্গেল হবে, মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে আমার হরিজন্টাল, এখানে এইভাবে ছোড়া হয়েছে। আস্তে 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 সেরকম ব্যাপারটা চেহারা নেবে। এখানে আলফা আছে, মনে করলাম এখানে যখন গেল তখন এটা হয়ে গেল বিটা। ওকে, তাহলে এখানে ছিল ইউ, এদিকটা ছিল ইউ কস আলফা, এই দিকটা হবে ইউ সাইন আলফা। এবার এখানে যখন গেল তখন এদেরও একটু হরিজন্টাল। এবার এই মজার ব্যাপার হচ্ছে এই হরিজন্টাল কম্পোনেন্টটা একই থাকে, তোমরা সকলেই জানো। ইউ কস আলফা চিরকাল ইউ কস আলফাই থাকে, এটা যা এটাও তাই থাকে। তো এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা, এটা কত হবে? এটা হয়ে যাবে দেখো, ইউ সাইন আলফা ছিল, তো ইউ সাইন আলফা ছিল, সেখান থেকে হয়ে যাবে ইউ সাইন আলফা মাইনাস জিটি। আফটার টাইম টি জিটি পরিমাণ ভ্যালোসিটিটা কমে যাবে। ওকে, তাহলে এইবারে তুমি বুঝতে পারছো এখানে এটা যদি আমার বিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এখান থেকে পরিষ্কার চিত্রে ছবি থেকে পরিষ্কার বলা যায় যে ট্যান বিটা মানে লম্ববায়ু ভূমিতি, তাহলে এইটা বাই এইটা, হ্যাঁ এইটা বাই এটা, কারণ এইটা কত, এইটা যা এটাও তাই। তাহলে ইউ এটা হচ্ছে কি ইউ সাইন আলফা মাইনাস টেন টি, যে জায়গায় টেন বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই কি আসছে ইউ কস আলফা। তাহলে হয়ে গেল ট্যান আলফা মাইনাস মাইনাস, ঠিক আছে ইউ, দেখো ট্যান আলফা মাইনাস টেন টি বাই টেন টি বাই ইউ, টেন টি বাই ইউ সেক আলফা। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে আফটার 10 সেকেন্ড। তাহলে এখন আর টি এর জায়গায় 10 বসাবো, ইউ এর জায়গায় ইউ আছে কত, ইউ হচ্ছে 20, তাহলে ইউ এর জায়গায় 20 হতো, তাহলে 20 এটা 105, তাহলে ট্যান আলফা মাইনাস 5 সেক আলফা, ট্যান আলফা মাইনাস 5 সেক আলফা, এই হচ্ছে আমাদের আনসার, অপশন বি। ওকে, এবার আসছে ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল নিয়ার দ্য সারফেস what is given by এত if were launched at theta 0 angle with speed v0, then v0 আর theta 0 সমান কত আমাকে জানতে দিয়েছে। তো দেখো এখানে ট্রাজেক্টরি ইকুয়েশন দেওয়া আছে, তো ইকুয়েশনে এইটা ইকুয়েশন কম্পেয়ার করতে পারো। y is equal to x tan theta মনে পড়ছে, মাইনাস হাফ জিটি স্কোয়ার আসবে, হাফ জি টি, টি আসবে, টি মানে টাইম, টাইমের জায়গায় আমরা কি বসাবো আমরা জানি ইউ কস থিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ইউ কস থিটা টি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে টি এর জায়গায় বসাবো ইউ। ওকে, তাহলে ইউ মনে পড়ছে সেই এইদিকে কম্পোনেন্ট ছিল ইউ কস থিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু এক্স। আমরা কি করবো, টি এর ভ্যালু বসাবো, এই টি মানে কি, তাহলে এক্স বাই ইউ কস থিটা, তাহলে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার সিক্স স্কোয়ার থিটা, এই হচ্ছে আমার এক্সপ্রেশন ওয়াই এর, মনে পড়েছে? ওকে, তো এই যে এক্সপ্রেশন হয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কম্পেয়ার করলেই পেয়ে যাবো যে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে টু বেরিয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে টু, ট্যান থিটা টু মানে হচ্ছে এটা টু এটা ওয়ান এটা থিটা, তাহলে এটা হচ্ছে √5। ঠিক আছে, এই ত্রিভুজটা ফলো করবে, ট্যান থিটা ইকুয়াল টু। তাহলে এবার এখানে আমরা এখানে এই জায়গাটায় কম্পেয়ার করতে পারি যে হাফ জি মানে 10, তাই তো, জি মানে 10 এক্স স্কোয়ার, ইউ মানে ইউ স্কোয়ার আমি জানি না কত স্পিডে ছোড়া হয়েছে, বা এটাকে অ্যাকচুয়ালি কত স্পিডে ছোড়া হয়েছে আমি জানি না, ইউ ইউ স্পিডে ছোড়া হয়েছে ধরলাম, তাহলে হাফ
10 দিকে এক্স স্কোয়ার ইউ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে কি, দেখো এখানে এই ছবিতে থিটার সেক মানে √5/1 মানে 5, এই হচ্ছে সেক স্কোয়ার থিটা ভ্যালু। ইজ ইকুয়াল টু কি আসছে, ইজ ইকুয়াল টু আসছে, দেখো এইটার সাথে মেলাও, এটা আসছে ইকুয়াল টু 9 আসছে, রাইট? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো বুঝতেই পারছো এই যে জায়গাটা রয়েছে, এই যে এই পার্টটার সাথে আমি এই 9টাকে কম্পেয়ার করব। সেটা করলে পরে আমরা পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, সরি 25-এর 9, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 5-এর 3, ঠিক আছে? তার মানে ইউ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 5-এর 3। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 5-এর 3 এটা মিলছে, কিন্তু এখানে অপশনটা সাইন মিলছে না, এখানে আরো আর দুটো অপশন হবে। যাই হোক, আমার আনসারটা কি হয় বোঝাই যাচ্ছে, আনসার হবে cos ইনভার্স 1/√5 থিটাটা, আর এখানে ইউ যেটা ছাড়া হয়েছে সেটা ইউটা হচ্ছে 5/3 মিটার পার সেকেন্ড। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। নেক্সট প্রবলেম কি আছে? তো স্টুডেন্টস, নেক্সট যে প্রবলেমটা রয়েছে এখানে বলা হচ্ছে যে সিস্টেমটা ছবি আঁকা আছে, কাঁচি দিয়ে সিস্টেমটা এখানটা কেটে দিলে পারে দেখা যাবে যে, তাই বলতে হবে যে এই এই ব্লকটার অ্যাক্সেলারেশন কত কেটে দেওয়ার পরে। দেখো স্টেবল পজিশনে এখানে যে টেনশনটা কাজ করছে, সেই টেনশনটা হচ্ছে টি ইজ ইকাল টু 3 mg। খেয়াল করে দেখো এখানে তো 2 mg এম, আর এখানে 3m, তাহলে 3m, তাহলে 3 mg। এম এর ভ্যালু বলে দেওয়া আছে, খেয়াল করবে, এম এর ভ্যালু বলে দেওয়া না, অসুবিধা নেই। তাহলে টি ইজ ইকাল টু হচ্ছে 3 mg। যখন কাটা হয়নি, যেই কেটে দেওয়া হবে তখন কি হবে, তখন আমি 2m এর কথা ভাবি, তো এটা তো শিওর যে কেটে দেওয়ার পরে এমটা জি তরণেই নামবে, এটা কোনো সমস্যা নেই, কেটে দিলে এম জি তরণে নামবে। 2m এর কি হবে, 2m এর কি হবে, ঠিক আছে? তো 2mটা যথারীতি এদিকে উঠতে থাকবে, এবং এদিকে যে টেনশনটা কাজ করছে সেই মুহূর্তে সেটা কিন্তু 3 mg, এই টেনশনটা কাজ করছে। টি ইজ ইকুয়াল টু 3 mg, তাহলে টি মাইনাস 2 mg, টি মাইনাস 2 mg, এটা হচ্ছে নেট ফোর্স, কারণ 2 mg নিচের দিকে কাজ করছে, 2 mg, এটা তো 2 mg নিচের দিকে, আর এদিকে টি কাজ করছে উপরের দিকে, যার ভ্যালু 3 mg, ইজ ইকুয়াল টু কি হবে, 2m ইন্টু এ। আমি ধরলাম এ অ্যাক্সেলারেশন উপর দিকে উঠছে স্ট্রিংটা, কারণ মাসটা তো 2m, তো টি এর জায়গায় মানে 3 mg বসাবো, 3 mg মাইনাস 2 mg 2m a। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু, দেখো এটা তো mg পেয়ে যাচ্ছে, তাহলে এ ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে g/2, তাহলে g/2 আপওয়ার্ড অ্যান্ড জি ডাউনওয়ার্ড, এই হচ্ছে অপশন ইজ কারেক্ট। নেক্সট চলে হচ্ছে এই অঙ্কটা। এখানে বলা হচ্ছে যে এখানে এই সিস্টেমটায় বলা হচ্ছে যে এই যে জিনিসটা রয়েছে এর উপরে এই আমার হুইলটা কতটা ফোর্স দিচ্ছে। দেখো এইখানে টেনশন পড়ছে টি, সেই টেনশনটাই কিন্তু এখানেও পড়বে, সেই টেনশনটা কিন্তু এই স্ট্রিং এতেও কিন্তু সেই একই টেনশন পড়বে, ঠিক আছে? এই টেনশনেও তোমার একই টেনশন পড়বে, সেটা হবে টি। ওকে, তাহলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু খুব ইজি, এম ইন্টু জি, কারণ এখানে এম ঝুলছে। ওকে, বেশ, আর একটা ফোর্স এখানে পাবে, যেহেতু এই পুরিটার মাস রয়েছে স্মল এম, তাহলে এই দিকে একটা কিন্তু স্মল এম জি কাজ করছে, এম জি। তাহলে টোটাল যে ওয়াই অ্যাক্সিসের দিকে টোটাল ফোর্স এটা কত, সেটা হচ্ছে এম জি প্লাস এম জি। আচ্ছা, এই দিকে যে টোটাল ফোর্স কাজ করছে এটা কত, এটা হচ্ছে এমজি, কারণ টি কাজ করছে এদিকে, তার ব্যাপারটা এরকম যে এদিকে টি কাজ করছে, এদিকে টি কাজ করছে, এদিকে টি কাজ করছে, এদিকে টি এর সাথে এখানে এমজিও কাজ করছে, আর টি এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এই দুটো 90 ডিগ্রিতে যদি কাজ করে তাহলে আমার আনসার কি হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের রুট হবে। অপশন দেখো একদম ইজি, এটা স্কোয়ার রুট বলতে আমি আসবে হচ্ছে এই অপশনটা আসছে। ওকে, নেক্সট প্রবলেম আছে টু পার্টিকুলার মাস এম ইচ টায়ার্ড, এইভাবে দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এখানে যদি এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এফ ফোর্স অ্যাপ্লাই যদি করি আমি, তাহলে কি হবে না, এই পার্টিকেলগুলো এদিকে আসতে থাকবে, এদিকে ডিসপ্লেসমেন্টটাকে আমি এক্স ধরেছি। যখন ডিসপ্লেসমেন্ট এদিকেও এক্স এদিকেও এক্স হয়, মানে টানার ফলে পার্টিকেলটা একটু সরে চলে আসবে, তো এরকম এরকম হয়ে যাবে, একটু উপরে দিকে উঠে যাবে, এরকম এরকম হয়ে যাবে। ধরে নিচ্ছি এখন তখন এটা এক্স এটাও এক্স, এদের মধ্যে ডিস্টেন্স, এদের এদের দুটোর মধ্যে ডিস্টেন্স বলেছে যখন 2x হবে, ঠিক আছে? ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন কত আমাকে বার করতে হবে, ক্লিয়ার? পার্টিকেল দুটোর ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন আমাকে বার করতে হবে। কি করে করবো, দেখো আমরা এটুকু তো শিওর, দেখো ভালো করে শোনো, এখানে পরের কনফিগারেশনটা আমি একটু আঁকছি, পরের কনফিগারেশন মনে করো এখানে পার্টিকেলটা চলে এসছে, আর এখানে এই পার্টিকেলটা
চলে এসছে। হুম, এবং এইখানে আমার সুতো রয়েছে, এইভাবে সুতোটা টানা হয়েছে, এই সুতোটা এইভাবে টানা হচ্ছে, এই ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, তো এই ফোর্সের দিকে তার মানে সুতোর টান যদি টি হয় তাহলে তুমি বুঝতেই পারছো যে এই টানের কিন্তু আর এদিকে এফ কাজ করছে। তো এই টানের এদিকে কিছু কম্পোনেন্ট আছে, এই টানের এদিকের কম্পোনেন্ট গুলো আছে, একটু অন্যদিকে টানগুলো এইভাবে ঘুরিয়ে দিই, এই রেসপেক্টে বস্তু রেসপেক্টে টানগুলো আঁকি। এটা টি, এটা টি, এখানে মনে করো থিটা অ্যাঙ্গেল হয়েছে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এদিকে হচ্ছে টি কস থিটা, আর এদিকে হচ্ছে টি সাইন থিটা। আবার অবভিয়াসলি এদিকের কম্পোনেন্ট টি কস থিটা, আর এদিকে আবার একটা টি সাইন, তাহলে টু টি সাইন থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এফ, রাইট? টু টি সাইন থিটা হয়ে যাচ্ছে আমাদের এফ। আর আর লেন্থ অফ দ্য স্ট্রিং তো বোধহয় এ বলে দিয়েছে, ডিস্টেন্স এ ইনস্ট্যান্স অবশ্যই এ বলে দিয়েছে। তাহলে এখন এইখানে যখন স্ট্রিংটা চলে গেল তখন এই লেন্থটা হয়ে গেল এ। ক্লিয়ার? বেশ, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আমাদের। তার মানে ফোর্সের ভ্যালু হয়ে গেল টু টি, যে ফোর্স এটা হচ্ছে টু টি সাইন থিটা। ক্লিয়ার? বেশ, এবারে আমরা দেখব যে এই যে টেনশনটা এদিকে কাজ করছে, এই টেনশনের এদিকেও তো কম্পোনেন্ট আছে, সেটা কত? টি কস থিটা, রাইট? টি কস থিটা, টি কস থিটা। ক্লিয়ার? তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে যখন ওদের এক্স এক্স ওদের মধ্যে ডিস্টেন্স যখন এক্স, তখন ওদের অ্যাক্সেলারেশন কত, তাই তো? দি পার্টিকেল অফ the magnitude of acceleration when the separation between them become 2x, মানে 2x যখন ওদের মধ্যে সেপারেশন হবে, মানে এইটুকু x এটুকু যখন x হয় তখন কি হবে, এটাই ওদের চাওয়া হয়েছে। তাহলে এই অবস্থায় এইটুকু মনে করলাম x ই আছে, এটুকু মনে করলাম x। তাহলে এখন এটুকু তো বোঝা গেল যে টু টি সাইন থিটা ইকুয়াল টু এফ হবে। ওকে, তো অ্যাক্সেলারেশন বলতে ফোর্স আছে, এদিকে ফোর্স কত? এদিকে ফোর্স হচ্ছে টি কস থিটা, এদিকে ফোর্স হচ্ছে টি কস থিটা ফোর্স। ওকে, এটা টি কস থিটা ফোর্স। হুম, বেশ। তাহলে এদিকে টি কস অ্যাক্সেলারেশন বার করতে গেলে কি করতে হবে? টি কস থিটাকে আমাকে মাস দিয়ে ডিভাইড করতে হবে, মাস দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, এখানে আমরা টি কস থিটাকে মাস দিয়ে যখন ডিভাইড করব, এইটাই আমার অ্যাক্সেলারেশন, অ্যাকচুয়ালি অ্যান্সার এটাই চলে এসেছে টি এর। তাহলে আমাকে এখন টি ভ্যালু বার করতে হবে। টি টি হচ্ছে এফ বাই টু, টি মানে হচ্ছে এফ বাই টু সাইন থিটা, রাইট? টি হচ্ছে এফ বাই টু সাইন থিটা, টি এর ভ্যালু এটা। এখানে কস থিটা আছে, এখানে এম আছে, অ্যাক্সেলারেশন। তাহলে দেখো এফ বাই টু এম কস থিটা বাই সাইন থিটা, আমি এখানে ট্যান থিটা বসিয়ে দিতে পারি। ওকে, এই আমাকে জানতে চাই যে অ্যাক্সেলারেশন কত। তাহলে এইটা আমার ক্যালকুলেট করলে কিন্তু আমার আনসার চলে আসবে, রাইট? তাহলে এফ বাই টু এম ট্যান থিটা ভ্যালু বার করো, ট্যান থিটা মানে হচ্ছে এইটা বাই এটা, এটা কত হবে? এইটা এ, এটা এক্স, এটা হবে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট, তাই না? ট্যান থিটার ভ্যালু হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট ট্যান থিটা, লম্ব বা ভূমি হচ্ছে এক্স। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট অঙ্ক। এখানে বলছে টু ব্লকস এ অ্যান্ড বি, এদের ফ্রিকশনাল কোফিশিয়েন্ট গুলো বলা আছে। এটা একটা ফিক্স মিউ ইজ ইকুয়াল টু 0.2 বলা আছে, এটা একটা মিউ ইজ ইকুয়াল টু 0.2 বলা আছে। জিজ্ঞেস করেছে কত মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করলে ব্লক দুটো একসাথে চলবে। ঠিক আছে, কত মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করলে ব্লক দুটো একসাথে চলবে, এটা প্রশ্ন করা হয়েছে। দেখো এমনিতে ব্লক দুটোকে একসাথে যদি ধরি ব্লক দুটো একসাথে চলছে ফোর্স অ্যাপ্লাই ফলে, তাহলে আমি বলতে পারি যে এফ মাইনাস, এখানে টোটাল তো ভাই 1 কেজি, আর এটা কত আছে 2 কেজি, 3 কেজি, 1 কেজি, 3 কেজি, 4 কেজি ফোর্স আছে। তার মানে এইখানে যে ফ্রিকশনটা কাজ করছে সেটা কত? মিউ এম জি। মিউ কত? মিউ হচ্ছে 0.2, এম হচ্ছে 4 × জি। 4 কেজি হচ্ছে টোটাল, তো চলো 40, তাহলে 800 এর কথা। তাহলে ফ্রিকশন হচ্ছে 8, তাহলে এফ মাইনাস 8 বাই টোটাল মাস কত আছে বল? টোটাল মাস হচ্ছে 4। ঠিক আছে, এইটা হচ্ছে এর যদি একসাথে চলে তাহলে এটা হচ্ছে ওর কমন অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আচ্ছা এবার এই ব্লকটা চলবে কিসে? দেখো এই ব্লকটা, এই ব্লকটা যদি চলে তাহলে ফ্রিকশনের জন্য চলবে, কারণ এইখানে ফ্রিকশন কত আসছে দেখে নাও। এই ফ্রিকশন হচ্ছে মিউ এম জি, তাহলে মিউ হচ্ছে 0.2, এম হচ্ছে 1, জি হচ্ছে 10, তাহলে 2 নিউটন। তাহলে এইটার উপর 2 নিউটন ফ্রিকশন ম্যাক্সিমাম কাজ করতে পারে। ক্লিয়ার? এটার উপর 2 নিউটন ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করতে পারে। ভেরি গুড।
তাহলে এর অ্যাক্সেলারেশন কত হতে পারে? অ্যাক্সেলারেশন হতে পারে 2 বাই এর মাস 1, অর্থাৎ এইটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, এটার অ্যাক্সেলারেশন হতে পারে 2, এটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হতে পারে 2। এখন যদি গোটা ব্লকটা ওই একই অ্যাক্সেলারেশনে যায়, গোটা সিস্টেম যদি একই অ্যাক্সেলারেশনে যায়, তাহলে বলতে পারি এইটার এটা ফিক্স থাকবে, সরবে না, একে আরেকটা রেসপেক্টে সরবে না। অর্থাৎ এই যে অ্যাক্সেলারেশনটা বার করলাম, এটাকে আমি 2 লিখতে পারি। এটা যদি 2 হলে পারি ব্লকটা, পুরো সিস্টেমটা কিন্তু একসাথে মুভ করবে। তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, F = 16 নিউটন আসবে। আমাদের অ্যান্সার হচ্ছে 16 নিউটন। ক্লিয়ার? বেশ, আশা করি প্রবলেমের আনসারগুলো বোঝা গেল। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।